সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এবং উত্তরবঙ্গ কমবে বৃষ্টি। পূর্ণিমার ভরা কোটালে সমুদ্রের উপকূলে জলোচ্ছ্বাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? কোথায় কোথায় ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দেখো, বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে তার আগেই তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে মৎস্যজীবীদের ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত কিন্তু অতি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা জানা যাচ্ছে যে এই সময় মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে কিন্তু উত্তাল ঢেউ থাকবে এবং সেক্ষেত্রে 45 থেকে 55, কখনো 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময়ের মধ্যে যাতে তারা সমুদ্রে না যান তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে দেখো, উত্তরবঙ্গের এতদিন যে ভারী বৃষ্টি চলছিল, ভারী বৃষ্টি উত্তরবঙ্গে কমতে চলেছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আজকে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, যেটা আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে। সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দেখো, আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও পর্যন্ত 100 কিলোমিটার কোথাও বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টি হবে, তবে কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই সম্ভাবনাটা পুরোপুরি বুধবার পর্যন্ত থাকছে এবং বুধবার পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে, গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে আজকে থেকে বৃষ্টি